এরিকাস কিচেনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাজির হয়ে গেলাম টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার নিয়ে। তো চলুন আর দেরি না করে দেখে নিই কি করে এই টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার আমরা তৈরি করে নিতে পারি। প্রথমেই একটি বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ তেঁতুল। এবার এর ভেতরে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এভাবে হাত দিয়ে তেঁতুলটা কচলে নিতে হবে। এবার আমি এই তেঁতুলটা রেস্টে রেখে দিব অন্তত 1 ঘন্টা। ফিরে এলাম 1 ঘন্টা পর। চুলায় একটি প্যান আমি গরম করে নিয়েছি। এবার এর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা আমি গরম করে নিব। তেলটা গরম হয়ে এলে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা শুকনো ঝাল। ঝালগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি অ্যাড করে নিচ্ছি সেই ভিজিয়ে রাখা তেঁতুল। তেঁতুলগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এবার আমি অ্যাড করে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আচার বানানোর ক্ষেত্রে পুরো সময়টাতে আমাদের এভাবে নেড়ে নিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে একবার ধরে গেলে এই আচারটা খেতে আর স্বাদ লাগবে না। আচারটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে তেলগুলো যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে আচারটা রেডি হয়ে গিয়েছে।
সবশেষে আমি এর ভিতরে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগার ব্যবহার করার ফলে আপনারা এই আচারটা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। প্রিয় দর্শক, আমার টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার একদম রেডি। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।